ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্লট নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ সংক্রান্ত সব তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে এ সপ্তাহের শুরুতেই হতে পারে মামলা। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। পূর্বাচল নতুন শহর প্রকল্প শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট শিরোনামে গত ৫ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা, যেখানে বলা হয় ২০২২ সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ৫ সদস্য প্লট বুঝে পেয়েছেন। পরে বিষয়টি অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে দাবি করা হয় প্লট নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক। পত্রিকাটির এই প্রতিবেদনে ক্ষমতার অপব্যবহারের বিষয়টি আমলে নিয়ে ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে রাজুকের প্রকল্প থেকে ১০ কাঠা প্লটের মালিক হয়েছেন। পরিবারের ৫ সদস্যকেও ১০ কাঠা করে জমির মালিক বানিয়েছেন। আর যার চিঠি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই, যার প্রমাণ এরই মধ্যেই হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বুধবার যার ইঙ্গিত দিয়েছেন দুদকের এই মহাপরিচালক। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে শেখ হাসিনা প্লট নম্বর ৯, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের প্লট নম্বর ১৫ এবং ১৭। দুদক সূত্র জানিয়েছে, এরই মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে অনুসন্ধান দল। মামলা হতে পারে এ সপ্তাহে। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারব। দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে দুদকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অনুসন্ধানও চলমান। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।